তার ইংলিশটা কি হবে? The patient had died before the doctor came. ওয়াও। আর টেন্স? ক্রিয়ার সময় বা কালকে টেন্স বলা হয়। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর এই টেন্সকে চার ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আজ বর্তমান, অতীত, ভবিষ্যৎ এটা বোঝা লাগবে। আর আইএনজি আর ইন কুটি বসে, দি কুটি বসে, দ্যাট কুটি বসে, এ কুটি বসে, এম কুটি বসে। আর সে ভাত খাইতাছে, তেসি তেসো তেসে, তাহলে তেসি আমি ভাত খাইতেছি, এটা কোন টেন্স হলো? পরে বললাম না আমি। আমি ভাত খাইতেছি, সে ভাত খাইতেছে, তেসি তেসো তেসে, সে ভাত খাইতেছে, ফিউচার টেন্স। ফিউচার টেন্স। আর আমি ভাত খাইতেছি, পাস্ট টেন্স। আর সে সে চলিতেছে, সে চলিতেছে, আমি চলিতেছি। সাধু ভাষা, চলতি ভাষা আছে কি? আছে। হ্যাঁ, হাবাসন নামাসন শব্দ, ভয়েস বাচ্চা না, বেলা খেয়ে যাবো, টেন্সের শেষ নাই, শেষ নাই, শেষ নাই। শেষ না, নবী সাহেবের দোয়ারও শেষ না, ইতিহাস শেষ না। পরিণতি, ইতিহাস, ভূগোল মুঠি পড়ছি। ইতিহাস, পরিণতি, ইতিহাস, ভূগোল, আর হচ্ছে কি পরিণতি, ইতিহাস, ভূগোল, এটা সব পড়ছি। কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আর 1952 সালে বাংলাদেশে ভাষা আন্দোলন, ভাষা 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 মাতৃভাষা মায়ের। 1952 সালে বাংলাদেশে 1952 সালে ভাষা আন্দোলন শুরু হয়ে গেল। আর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কি? হ্যাঁ হয়েছে। আচ্ছা, 1952 সালে ঘটনা হচ্ছে ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা বোঝা যাচ্ছে, প্রশ্ন বোঝা যাচ্ছে। এই বিস্তারিত লেখা, তার অনেক লেখা লাগবে না? লেখা লাগবে, লেখা লাগবে। ক্লাস 1 হলো 36 পাশে, কেউ পায়নি, হবে না। তা হলো যে আপনার কোন স্কুলের চাকরি করলে আপনার বলে মাদ্রাসা, আপনার প্রাইমারি নাকি হাই স্কুলে, কোনটা কি চাকরি আপনি যে করবেন কোনটাতে করলে আপনার সুবিধা হয়? প্রাইমারিতে করতে চাই, কিন্তু আমি ওই আরবি না কিছুই না। আপনি প্রাইমারিতে জব করতে চান, তাই তো? আচ্ছা, এখন আপনি কি ইংলিশ বিষয়ে নাকি ওই ম্যাথ, গণিতে, কোনটা নাকি? ইংলিশ বিষয়ে না, ইংলিশ সাবজেক্ট পড়া লাগবে, কিন্তু না আছে এই জানা আছে, কিন্তু আবার না দেখলে আরো কিছু অর্থ হয়ে যাবে। আর যাই জানে, আপনি হয়তো জানেন, আপনার কাছে আমি আর হয়তো কি ভর্তি হয়েছি, হয়তো হয়েছি, আরো শিখলেন, মানে কিছু কিছু বাকি আছে, হয়তো আরো শিখলেন, হয়তো মনে নেই। এই জন্যে আপনার কাছে আমার ভর্তি হওয়া লাগছে। ঠিক আপনি হয়তো আছে। এই লাইনে, হয়তো আমি ওই লাইনে করছি, হয়তো আপনি বেশি জানেন, কম জানি, এই বিষয়ে সে না জানলাম। আচ্ছা, ঠিক আছে। মানে অঙ্কে না আছে, ব্র্যাকেটের অঙ্ক আছে, প্রথম ব্র্যাকেট, সেকেন্ড, থার্ড ব্র্যাকেট আছে। আর পয়নার অঙ্ক আছে, ওই যে আছে, সব আছে। ক্লাস 5 আছে, ক্লাস 6 8 9-এ থাকতে, ক্লাস 9-10 একই পড়া, 9-এ থাকতে। হ্যাঁ, তখন আমার বাবা ইতিপূর্বে। তাহলে আপনার নামটা একটু ইংলিশ দিয়ে বলেন। আমার নাম হচ্ছে NISS মোহাম্মদ, ANOWR, আনোয়ারা BAGEM বেগম। তাহলে কি হলো বলেন? আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম। হোয়াট ইজ ইউর নেম? আগে ছিল খাতুন, এখন সে বিবাহ যে। ও আচ্ছা আচ্ছা। বাবা যে বিবাহ দিবে, আমাদের ফাদার, পিতা, মাদার, মা এবং সিস্টার, কি ফার্মা, কিশোর, হাজবেন্ড, ওয়াইফ। ঠিক আছে, আপনি তো ভালো ইংলিশ পারেন দেখতেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ মোহাম্মদ আনোয়ারা বেগম। ইউর কান্ট্রি? দেশ, কান্ট্রি দেশ। দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, ঢাকা ঠিক আছে। বাংলাদেশের রাজধানী কর। হ্যাঁ, ঢাকা বাংলাদেশের রাজধানী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকা ইজ এ ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। মানে কি? বড়। বিগ মানে বড়, আমার মানে ছোট। স্মল ছোট, বিগ বড়, বিগ বড়। হ্যাঁ, বিগ তো বড়ই, স্মল তো ছোটই। লেটার, পত্র, ইডে, দরখাস্ত, মুঠি খাওয়া আমার কাছে। মুঠি খাও, হয়তো স্কুলে যাইনি, কেউ যেখানে কারণ হয়তো জব, দরখাস্ত লেগে দেওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এই কারণে আর করে দেখতে যায় জব, এটা দরখাস্ত। এই হলো দরখাস্ত। ঠিক আছে। আর বেটা ঘরে আরবি চাকরি, যশোর পৌঁছে কমো যে আব্দুল্লাহ আল ফারুক 2 ফিল্ডে, আব্দুল্লাহ আল ফারুক 2 ফিল্ড বের হয়েছে। তখন আর্মি ক্যান্টনমেন্ট, কুটি ক্যান্টনমেন্ট আছে, কত তলাত কত অফিস কি আছে,
আবদুল্লাহ আল ফারুক তুফি, তখন আমাদের বের হয় আসবেন বাসার মধ্যে দিয়ে যশোর 3,000 টাকা হাতত নুমু চলে যাবো যশোর বগরে আচ্ছা তাহলে একটা আপনি কাজ করেন, আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কি আপনি একবারে ফুল আপনি ইংলিশ দিয়ে বলেন, আপনি যেহেতু অ্যাড্রেস। ভিলেজ গ্রাম, ঠিক আছে, হ্যাঁ। ভিলেজ গ্রাম, হ্যাঁ তাহলে এখন সাইরাকান্দি এস লিখে দেখুন, লিখে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আগে বাংলা তখন তো আসে ইংলিশ দিয়ে লেখা, তাই না? ভিলেজ গ্রাম আর ডিস্ট্রিক্ট আমি বড় ডিস্ট্রিক্টের ম্যান মানুষ, MN আর MENT ভুলে আর নাকি আমার খেলা মাথা কিন্তু গেলে বেরেন, MEAN ম্যান নাকি MAN ম্যান, MEN কি হবে? মেন। এর পাস্ট এক বছর বহু বছর আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বয়েস গার্লস এর যুগ হয়ে গেল, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইস কেন বসলো? ইস মানে কি? ইস মানে হয়, এ মানে অ্যাক্টিভ, আর এম মানে কি? আর শ্যাল উইল কেমনে বসলো? শ্যাল উইল সে ভাত খাইতেছে, এখন আর ইংলিশ কর, বলেন আপনি বলেন। she will eating rice, she will eating rice, Rice. উইল কেন বসলো? এই শ্যাল খেয়াল কি? এই যে ও যে মোহনা কারা ওই যে ইউনুসের বেটি মোহনা আমার খালা হয়, ওই হলো বিয়ে অনার্সে পাস, আর হ্যাঁ বলে বেটি বিয়ে অনার্সে থার্ড ইয়ার পাস, ওরা পেল যে শ্যাল উইল কি আর অবজেক্ট সাবজেক্ট ইটি মেলা বহুত কত পাওয়া যায় না।